দেখো তো আমার সানাকে মারাঠিদের মতো শাড়ি পরে কেমন লাগছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ মঙ্গলবার, এখন বাজে সন্ধ্যে 6:30 কি 7টা। হঠাৎ করে সানা আমাকে বলল, মাম্মি তোমার ওয়ার্লডব থেকে একটা শাড়ি পছন্দ করে বের করে দাও তো। আসলে আমাদের সোসাইটিতে আজকে 7 দিনের গণেশ বিসর্জন আছে, সেই জন্য সোসাইটির কয়েকটা মেয়ে মিলে ওরা এই মারাঠি স্টাইলে শাড়িটা পরবে। তবে সানার আগে থেকে প্রস্তুতি ছিল না, হঠাৎ করে ওই বান্ধবীরা ওকে জেদাজেদি করায় 1 ঘন্টার মধ্যে মনস্থির করে ওকে পরে নিতে হলো। তবে এই শাড়িটা আমিও পরাই না, ও নিজের থেকেও পরে না। আমাদের যে পাশের ফ্ল্যাটে একজন বৌদি থাকে বাঙালি, ঋষির মাম্মি, ওর আন্টি হবে, সে ওকে পরিয়ে দিয়েছে সুন্দর করে। আসলে আজকে আমার একটু কাজ ছিল, আমি ব্যস্তই ছিলাম। আমি দুপুরে খাওয়া দাওয়ার পর আমার পুরো ওয়ার্লড্রপটা খালি করে সুন্দর করে গুছালাম, অনেকটা সময় লেগেছে। তারপর ফ্রেশ হয়ে আমি নাস্তা টাস্তা খাবো, ওই জন্য আর আমাকে কিছু বলে না, জানে মামির অনেকটা আরও কষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আন্টিকে ডেকে পরে নিয়েছে। আসলে কি বলতো, আমি পড়ালে হয়তো অনেকটা সময় লাগতো, ওর আন্টি কিন্তু খুব সুন্দর করে পড়িয়েওছে ওকে, আর খুব তাড়াতাড়ি পড়িয়ে দিয়েছে। আমি সেই ছোট্টবেলায় ওকে একবার পড়িয়েছিলাম স্কুল ফাংশানে ওকে। তো যাই হোক, আজকে ওয়েদারটা না বেশ ভালো আছে, খুব একটা বৃষ্টি আরে হয় না, 1-2 ফোঁটা সকালের দিকে হয়েছিল। এই যে এখন বাড়ি চলে এসেছে, নিচে তো বক্স চলছে, নাচানাচি চলছে। আর এখন দেখছি একটা নাকে নদিনীও পড়েছে, বললো আমার একজন বান্ধবী আমাকে পরিয়ে দিয়েছে, এটা মারাঠিদের নদিনী। তো যাই হোক, এখন শাড়িটা চেঞ্জ করতে এসেছে, বললো মাম্মি এখনো বিসর্জনে যায় না, তবে শাড়িটা পরে কি আর বিসর্জনে যাব, সেই জন্য একটা শর্ট কুর্তি পরতে এসেছি শাড়িটা চেঞ্জ করে। আর দেখো আমার বল্টুসিকে কিন্তু ভালোই লাগছে পরে শাড়িটা, কালারটা বেশ মানিয়েছে ভালো। তবে ঋষির মাম্মি না খুব ভালো পরিয়েওছে বৌদি ওকে শাড়িটা। আমি পরালে কতটা কি ভালো পরাতাম জানি না। তবে জানো, কন্যা সন্তান বড় হওয়ার সাথে সাথে যেমন টেনশনটাও বাড়তে থাকে, তবে অনেক ভালো লাগার দিকও কিন্তু বাড়তে থাকে। এই যে মেয়ে বড় হয়েছে, আমি নিজে হাতে বড় করেছি, এখন যখন সাজুগুজু করে আমার নিজের শাড়ি পরে, দেখলে আমার কিন্তু আনন্দে বুকটা ভরেও যায়। এই যে এখন একটা শর্ট কুর্তি পরেছে, আমাকে দেখাচ্ছে মাম্মি এই ছোট্ট কালো বিন্দিটা কি আমি পরবো কি পরবো না। যা কিছু পরে আমাকে জিজ্ঞাসা করে পরে, আর আমিও যা কিছু পরি ওকে জিজ্ঞাসা করে পরি। তো এই যে কুর্তিটা পরেছে এটাও আমাকেই পছন্দ করে দিতে হয়েছে। যাই হোক, এখন আমি রান্না বান্না করবো, ও নিচে গেল, ওর ভাই নিচে আছে। ভাত বসিয়েছি, আর অল্প করে একটু চিকেন ছিল, সেটাই বানাবো, অনেক দিন আগের, আসলে 10-12 দিন আগেরই একটু ছিল, ওর পাপা আজকে কিনে দিয়ে যেতে পারে না, বাবু সকাল থেকে আরই করছে চিকেন খাবে। এখন আমি চিকেনটা বানানোর পর একটু মেথির বড়া বানাচ্ছি, মেথি শাকের। তো এটা তো সবাই জানো, তবুও যদি রেসিপিটা তোমরা দেখতে চাও অবশ্যই একটু কমেন্ট করো, তাহলে একদিন আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন সবাই চলে এসেছে নিচে থেকে, বাবু আর সানা, রাজবাবুও দোকান থেকে চলে আসবে এবার। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আজকে তাহলে আসি, টাটা।